তোমার মতো যুবক ইসলামের জন্য 32 বছর জীবনে সে চেয়েছিল এক আসন থেকে, সে চেয়েছিল এক আসন থেকে এমপি ইলেকশন করতে। আর আল্লাহ বললেন, রে হাদি, এক আসন থেকে এমপি হওয়ার দরকার নাই, তুই মানুষদেরকে যে দাওয়াত দিয়েছিস তোর জানাজায় আমি লক্ষ লক্ষ মানুষ ওই সংসদ ভবনে হাজির করব। আমরা চেয়েছি ওই এক আসন থেকে হোক, আল্লাহ বলছে তোর এক আসন থেকে হওয়া লাগবে না, আমি তো দুনিয়ায় রাজা বানিয়ে দেব। দেখেছেন কিনা আপনারা? দেখেছেন কিনা? তার শুধুমাত্র কথা ছিল 4টা। এটা আপনার, আমার, চাচার, হুজুরির, সবার একই এই 4টা কথা। সে কোনো দেশ বিরোধী ছিল না, সে কোনো দলের ছিল না, সে কোনো মতের ছিল না। হাদি ভাইয়ের কথা ছিল শুধুমাত্র 4টা। কয়টা? যুবকেরা কথা বলো, কয়টা? আরো জোরে বলো, কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে ইনসাফ, 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সততা, 2 নম্বর কি? 3 নম্বর হচ্ছে স্বাধীনতা, 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। কয়টি? ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সভাপতি সাহেব যদি আমার বিরোধীও হয় তাহলে তার সাথে আমাকে সুন্দর করে কথা বলতে হবে। এটা হচ্ছে ইনসাফ। ইনসাফ মানে সমান সমান। ইনসাফ মানে কি? সমান সমান। ইনসাফ মানে কি? সমান সমান। এই সমান সমান দাবি চাওয়া, এটা কি খারাপ নাকি ভালো? এই জন্য তাকে মেরে দিল। আহারে কি কষ্ট, কি কষ্ট। শুক্রবারের দিন যদি তাকে গুলি করা হয়েছে, শুক্রবারের দিন যদি সে মারা যেত তাহলে আমাদের এত কষ্ট লাগতো না, কারণ আমরা হাদিকে চিনতাম না। কিন্তু আল্লাহ তাআলা তাকে চিনিয়েছেন, বুঝিয়েছেন, দেখিয়েছেন। দেখো সে কোন পক্ষে কথা বলে। আমি 50 বছর বাঁচলাম, আমাকে দিয়ে এই জাতির জন্য, এই সমাজের জন্য, এই উম্মার জন্য কোনো কাজ হলো না, তাহলে আমার 50 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। এই কথাটাই সে বলেছে। আমি 5 বছর বাঁচবো, মানুষ আমার কথাগুলো সুন্দর করে মনে রাখবে, তাহলে আমার বেঁচে থাকার ভিতরে সফলতা আছে। আমাকে দিয়ে যদি কোনো ইনফেক্ট তৈরি না হয় তাহলে ওই বেঁচে থেকে আমার জন্য কোনো লাভ নাই। এটাই চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আমিন। আমাদের আবু সাঈদ মুগ্ধ যারাই এই জমিন থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন।